দল ক্ষমতায় না থাকলে কিংবা দলীয় কুন্দলে অনেক কিছুর খবরই তো আপনারা শুনতে পেয়েছেন, কিন্তু দলীয় লোক না থাকার কারণে কিংবা অন্য একটি দলের বেশি সমর্থক থাকার কারণে একটি এলাকার রাস্তা দীর্ঘ 7 থেকে 10 বছর যাবৎ ভাঙাচোরা কিংবা অবহেলিতর সংবাদ আপনারা কতজনই বা শুনেছেন? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি এমন একটি রাস্তার সামনে দাঁড়িয়ে রয়েছি যেখানে স্থানীয় মানুষজনের দাবি তারা নির্দিষ্ট একটি দলকে সাপোর্ট করার কারণে ক্ষমতাসীন দল তাদের এই রাস্তাটি ভাঙাচোরা অবস্থায় রেখেছে প্রায় দীর্ঘ 15টি বছর। আপনাদেরকে আমি বর্তমান সেই জায়গাটিতে নিয়ে এসেছি, এখানকার স্থানীয় মানুষজনের সাথে কথা বলবো। তার আগে জানিয়ে নিই, এই জায়গাটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার 2500 উপজেলার গোপালদী পৌরসভার একটি রাস্তার চিত্র। এটি গোপালদী পৌরসভা থেকে কলাগাছিয়া মোড়, প্রায় দীর্ঘ 3 কিলোমিটার রাস্তা। এই পুরোটা রাস্তা এরকম ভাঙাচোরা। এই রাস্তা দিয়ে যাতায়াত করলে কোনো গর্ভবতী নারী তার গর্ভ নষ্ট হওয়া কিংবা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ কোনো অসুস্থ লোক এই রাস্তায় যাতায়াত করলে তার অসুস্থতা বেড়ে যাওয়া কিংবা ছোট্ট শিশু যে বাবার হাত ধরে স্কুলে যায় তার এই রাস্তায় যাতায়াত করলে কখনো কখনো গাড়ি তার উপর উল্টে যাওয়ার ঘটনা প্রতিনিয়তই ঘটছে। এখানকার যে সমস্ত অটো ড্রাইভাররা রয়েছে তাদের একটাই কথা, তারা যদি দিনে 6 থেকে 700 টাকা কাজ করতে পারে, দিন শেষে তাদের এই গাড়ি মেরামত করতেই ব্যয় হয়ে যায় অধিকাংশ টাকা। আমার পিছনে হয়তো আপনারা লক্ষ্য করছেন এখানকার স্থানীয় কয়েকজন দাঁড়িয়ে রয়েছে। আপনাদেরকে আমি সরাসরি তাদের সঙ্গে তাদের যে এই রাস্তা না থাকার অসুবিধা সে সম্পর্কে আপনাদেরকে আমি তাদের সঙ্গে কথা বলে জানাবো। কাকা, একটু আপনি যদি আসতেন। আপনাদের এই রাস্তাটি এই ভাঙাচোরা অবস্থা আজকে কতদিন যাবত আপনারা এটি দেখছেন? 10-15 বছর। আচ্ছা, এই অসুবিধা 10-15 বছর যাবত যে আপনাদের এই ভাঙাচোরা, এর কারণে আপনাদের কি কি অসুবিধাগুলো হয়? অসুবিধা রাস্তাতে যাইতে না হইরা দুঃখ পায়, ফলাবানে দুঃখ পায়, গাড়ি উল্টে থাকা, অনেক অসুবিধা মানে যাইতে পারে না, অনেক কষ্ট, পানি লেগে আত্মবাহা হয়ে থাকা। আচ্ছা ভাই, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি মানে কি করেন? আপনি কি রাস্তায় গাড়ি চালাই? একটু আপনি যদি সামনে আসতেন। আচ্ছা, আপনি যে গাড়ি চালান, গাড়ি চালাতে এই আপনাদের কি সমস্যার সম্মুখীন হতে হয়? গাড়ি ভাঙাচোরার জন্য চালাইতে পারি না ঠিক মতো, প্যাসেঞ্জারের খুব কষ্ট হয়, আমাদেরও কষ্ট হয়। তারপরে গাড়ি যা কাজ করি অর্ধেকই জায়গা গাড়ির পিছিয়ে, তারপরে গাড়ি মাঝে মধ্যে উল্টেও জায়গা এই ভাঙার জন্যে। আপনি একটু বলবেন, আপনি কি এখানকার স্থানীয়? আপনার মানে আপনি কি কি সমস্যা দেখেছেন এই পর্যন্ত আপনাদের এই রাস্তা? আমি সমস্যা দেখছি, গাড়ি এনে কয়েকটা হোল্ডি গাইছে, এমনকি মানুষের হাত পাও ভাঙছে। এই পর্যন্ত মনে করেন যে অনেক কষ্ট এই রাস্তাটা চলতে ফিরতে গিয়া। এখন এই রাস্তাটা কেউ ইজ দেয় না। আর যে 15 বছর ধরে মনে করেন গাড়ি ঘোড়া চালাইতে কষ্ট হয়, আমরা কাজও করতে পারি না। এই রাস্তা দিয়ে যদি কাজ না করতে পারি তো আমরা দিনও চলে না, আমাকে ফেরো বাতও যায় না। এখন এই রাস্তাটা কীভাবে যে তৈরি হইব এই ব্যবস্থা করে দেন। ধন্যবাদ। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনাদের এই যে স্থানটিতে আমি বর্তমান দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি, এটা মানে যারা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বা যারা দায়িত্বশীল তারাও হয়তো আমাদের এই ভিডিওটি দেখছে। মানে আপনাদের এটা কিভাবে চিনবে তারা? মানে আপনাদের এখানকার লোকেশনটা যদি আমাকে জানাতে। কিভাবে চিনবো এটা? মানে এই রাস্তাটা কিভাবে চিনবো? এটা গোপালদী পৌরসভার মেন রোড। আচ্ছা, গোপালদী পৌরসভা মেন রোড, মা দিতে গোপালদী। এটা অনেক দিন ধরে আপনার ভাঙ্গাচুরা, কিন্তু গাড়ি ঘোড়া আইতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়, অনেক কাপড় দড়িবানা দেওয়া হয়েছে ড্রাইভারে। গোপালদীতে মাথার দিয়ে গাড়ি লয়ে এলে আপনার দেওয়া গেছে 300 টাকা গাড়ি কাপড় লয়েছে, আপনার দড়িবানা দেওয়া গেছে 1000-2000 দেওয়া গেছে। কি লেগে দেওয়া গেছে? এন পানি লেগেছে, ভাঙ্গা গাড়ি আনতে গিয়া গাড়ি উল্লে থাকা, এসিডের পানি ভরে কাপড় নষ্ট হয়ে থাকা। মালিকের লগে জব দিতে হয়, আঙ্গ কাপড় উল্টে দিছ, তুমি টাকা নিছ, দড়িবানা দিতে হইব, বাই দিয়ে আঙ্গ দড়িবানা দিতে হয়। এটা কি পৌরসভার আওতায় পড়ছে? গোপালদী 1 নম্বর পৌরসভা পড়ছে এটা। পৌরসভার মেয়র বর্তমান যিনি, তাকে কি এই বিষয়টা আপনারা যারা ড্রাইভার বা স্থানীয় তারা কি এই বিষয়টা জানাইছেন? মেয়রে সব জানতো, এটি লাস্ট আমার ভাঙ্গা মেয়রও জানে সব। আচ্ছা, তাহলে মেয়রও জানে, বাবু জানে, সবটাই জানে। এটা কত নং ওয়ার্ড পড়ছে? এটা 1 নং 2 নং ওয়ার্ড পড়ছে। 2টা ওয়ার্ডে মিলিয়ে তারপরে এই 2 নং ওয়ার্ডের যে দুজন
মেম্বার আছে তারা কি বিষয়টা অবগত আছে? হ্যাঁ, অবগত আছে। মানে তাদের কোনো দায়িত্ব বা তাদের মানে এই ব্যাপারে কোনো তৎপরতা আপনারা দেখেন না? তো করছে আগে অনেক কিছু লিবারন কিছু টুকটাক করছে আর কি, ভালো চলে বাড়াইছে। যেমন বাসত কমিশনে আসিল মিলে ভালো চলে একটু মেলামত করে দিছে, মেলামত করলে তো থাকে না, তার সাথে বেশি ভাঙ্গা। এই 2 ওয়ার্ডের মেম্বারগুলোর নাম কি? ভাই 2 ওয়ার্ডের মেম্বারগুলোর নাম? 2 নম্বর মেম্বার তো আপনার আক্তার কমিশনে আসিল, আরেকটা আরেকটা আছে বাসত কমিশনে, আর 1 নং ওয়ার্ডে আর 2 নং ওয়ার্ডে। আর মেয়রের নাম কি ছিল? মেয়রের নাম আছে হালিম শিকদার। আর দশ- আপনার আমরা ঈদের আগে আপনার এই রাস্তাটা অনেক ভাঙ্গার কারণে আমরা যাতায়াত করতে পারি না, কোনো প্যাসেঞ্জার আইতে পারে না। আমরা ড্রাইভাররা, অটো ড্রাইভাররা আপনার বেকু আর এসে আপনার ডলনা আসিল আপনার ইয়াত 20 বাল্লাগান্ধী আসিল, পরে আঙ্গন লাইনম্যান আসিল, ওর লগে কথাবার্তা কইয়া পরে যে আসিল ন কন্ট্রাক্টার কইছে আমরা বাড়ির যাবো গা, তোমরা দুটো গোপাল দিতে কিনে ফাঁস করে দিতে পারো বড় ডলনা, কারণ বাজার দাদি শুরু তার মার ছিঁড়ে যাবো। তো আমরা ঠিক আছে ড্রাইভাররা মিললা ডলনার বেগ এনে দিছি, গোপালদির পরিষেবার ভিতরে আনছি, আনার পরে দামটা কইছি ঠিক আছে আমরা তো বাড়ির যাবেন গা, আমরা ড্রাইভাররা মিললা আমরা কিছু সামানের টিয়া দিব না, আপাতত রাস্তাটা আপাতত কিছু ডলনা মিলে দিয়ে দেন। তার কোয়ার কারণে সব ড্রাইভাররা কিছু দিচ্ছে ঈদ উপলক্ষে, কারণ ঈদের উপলক্ষে আমরা চালাইতাম বিলে ডলনা মাল্লা করে আপাতত কিছু দিয়ে চালানো লাগিয়া। ধন্যবাদ। দর্শক আপনারা জানতে পারলেন যে তাদের যে অসুবিধার কথাগুলো, তারা কিন্তু এখনকার স্থানীয় যারা প্রশাসক রয়েছে, ওয়ার্ড মেম্বার কিংবা যে তাদের যে পৌর মেয়র, সবাই কিন্তু বিষয়টিতে অবগত, কিন্তু হয়তো সরকারিভাবে তেমন বাজেট না পাওয়ার কারণে কিন্তু রাস্তাটির কাজ এখনও পর্যন্ত হচ্ছে না। অর্থাৎ এই রাস্তাটি বিগত 15 বছর যাবৎ যেমন অবহেলিত, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, এখানকার জনমানুষের কিন্তু একটাই চাওয়া যেন 15 বছর তারা যে অবহেলিত বঞ্চিত ছিল, সে অবহেলিত এবং বঞ্চিতর থেকে শেষ হয়ে তারা যেন এই কষ্টটা লাঘব করতে পারে। এই রাস্তাটি যেন তাদের খুব দ্রুতই সংস্কার করে তাদের এই ভোগান্তি শেষ করে। এই ছিল নারায়ণগঞ্জ 2500 উপজেলার গোপালদী পৌরসভার এই রাস্তা থেকে।